Hello and welcome to Learn with Fun. In my previous videos, I already have completed the entire tense. So hereafter, I will discuss on Bengali to English translation and some common phrases that we usually use in our day-to-day life. So let's come to the point. And today's topic of discussion is the most common Bengali to English translations of our daily use sentences. প্রথমেই চলে আসছি, যেটা আমাদের দৈনন্দিন জীবনে খুবই ব্যবহৃত হয়, যে যাওয়া। আমরা সাধারণত সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত যে সমস্ত কথাবার্তাগুলো বলি তার মধ্যে থাকে যে যাওয়া, আসা, খাওয়া, করা, হয়েছে, ঘটেছে। এর বাইরে সাধারণত আর তেমন কিছু ঘটনা বা সেন্টেন্স থাকে না। তো প্রথমে চলে আসছি যে আমি যাব। আমি যাব, এই যে একটা ছোট্ট কথা, এটা কিন্তু আমাদের ডেলি লাইফে খুবই বহুল প্রচলিত। তাহলে এটার ইংলিশ কি হচ্ছে যে আই শ্যাল গো। এখন শুধু আই শ্যাল গো বললে তো হবে না, তার সাথে আমরা যেখানে যাব সেই ডেস্টিনেশনটা বসিয়ে দিতে হয়। যেমন আই শ্যাল গো টু স্কুল। আই শ্যাল গো, যেই যে স্পেসটা রেখেছি, এখানে যে যেখানে যাবে সেই গন্তব্যস্থলের নামটা বসিয়ে দিতে হবে। এটা এরকম হতে পারে আই শ্যাল গো টু স্কুল, আই শ্যাল গো টু কলেজ, আই শ্যাল গো টু অফিস, বা আই শ্যাল গো টু মুম্বাই, দিল্লি or any other places where you want to go will have to put here. Just I shall go এই কথাটার পরে আমাদের ডেস্টিনেশনটা বসিয়ে দিতে হবে, তাহলে আমরা বলতে পারবো যে আমি অমুক জায়গায় যাব। এটা বলার জন্য আমরা এই ফ্রেজটা ব্যবহার করে থাকি। এবার চলে আসি সে যাবে। আমরা যদি কথার মধ্যে বলি যে সে যাবে, হি যদি ছেলেদের ক্ষেত্রে হয় হি, আর মেয়েদের ক্ষেত্রে হলে সি, হি অর সি উইল গো। ধরে নিচ্ছি হি উইল গো। ঠিক যেমন বললাম যে আই শ্যাল গো এর ক্ষেত্রে, আয়ের ক্ষেত্রে যেমন আই শ্যাল গো হয়েছে, হি বা সির ক্ষেত্রে হি উইল গো। তো এখানে উইল গো এই কথাটার পরে আমাদের যেটা বোঝাতে হবে সেটা হচ্ছে ডেস্টিনেশন, কোথায় যেতে চাইছি। হতে পারে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অফিস, আদালত, মার্কেট, শপিং, এনিওয়্যার। যদি বলি সে শপিং এ যাবে, হি উইল গো টু শপিং। সে স্কুলে যাবে, হি উইল গো টু স্কুল। সে কলেজে যাবে, হি উইল গো টু কলেজ। বা সে দিল্লি যাবে, হি উইল গো টু দিল্লি। তো এইভাবে আমরা আমাদের যে বক্তব্য খুবই সহজে প্রকাশ করতে পারি। এবার চলে আসছি তারা যাবে। তারা বা তাহারা যাবে। আমরা জানি যে তারা ইংরেজি হচ্ছে দে, THEY, দে। দে এর সাথে কি বসে? উইল। দে উইল গো। দে উইল গো হোয়ার। এখন তারা কোথায় যাবে সেটা আমাদের শুধু এই দে উইল গোর পরে বসালেই একটা কমপ্লিট সেন্টেন্স হয়ে যাবে। যেমন তারা মার্কেটে যাবে, দে উইল গো টু মার্কেট। যদি বলি তারা বিদ্যালয়ে যাবে, দে উইল গো টু স্কুল। যদি বলি তারা কলেজে যাবে, দে উইল গো টু কলেজ। যদি বলি তারা অফিসে যাবে, দে উইল গো টু অফিস। তাহলে দে উইল গো এটা হচ্ছে কমন। এরপরে আমাদের যেটা বসাতে হচ্ছে সেটা হচ্ছে ডেস্টিনেশনটা। আশা করি বিষয়টা খুবই সহজভাবে বুঝতে পারছো, এবং এই ধরনের হাজারো সেন্টেন্স তোমরা এই ভিডিও দেখে বানাতে পারবে। এবার চলে আসছি আমরা যাব। আমরা ইংরেজি হচ্ছে উই। উই এর সাথে কি বসে? উই শ্যাল। উই শ্যাল। উই শ্যাল গো। ঠিক আগে যেমন বলেছি উই শ্যাল গো এই কথাটা কমন। এরপরে আমাদের যে প্লেসে যাব বা যে জায়গায় যাব সেটা জাস্ট বসিয়ে দিলে একটা কমপ্লিট সেন্টেন্স হয়ে যাবে। যেমন উই শ্যাল গো টু অফিস, আমরা অফিসে যাব। উই শ্যাল গো টু কলকাতা, আমরা কলকাতায় যাব। উই শ্যাল গো টু শপিং, আমরা শপিং এ যাব। এইভাবে আমরা উই শ্যাল গো এই কথাটার পরে একটা ডেস্টিনেশন বা জায়গার নাম বসিয়ে সেন্টেন্সটা কমপ্লিট করতে পারি। তো এবার চলে আসছি যে তোমরা যাবে। তোমরা যাবে, তোমরা ইংরাজি হচ্ছে ইউ। এর আগেও বলেছিলাম
তুমি বা তোমরা এর ইংলিশ হচ্ছে ইউ, তাহলে কি হবে যে তুমি বা তোমরা যাবে যদি বলতে চাই তাহলে ইউ উইল গো। ইউ উইল গো, তুমি বা তোমরা যাবে। ইউ উইল গো টু অফিস, তুমি অফিসে যাবে। ইউ উইল গো টু কলকাতা, তুমি কলকাতায় যাবে। ইউ উইল গো টু মার্কেট, তুমি বা তোমরা মার্কেটে যাবে। এই যে ইউ উইল গো কথাটা কমন, এরপরে আমাদের জাস্ট ডেস্টিনেশন অর দ্য প্লেস ওয়ার উই ওয়ান্ট টু গো, উই জাস্ট হ্যাভ টু প্লেস হিয়ার। অ্যান্ড ফাইনালি একটা নাম, যে কোনো নাম যদি বলি, যে নাম ধরে বলি যে সেই ওই ছেলেটা বা মেয়েটা যাবে, সেক্ষেত্রে হচ্ছে যেমন ধরি রাজা, একটা নাম, রাজা যাবে। রাজা উইল গো, রাজা উইল গো। রাজা উইল গো টু অফিস, রাজা উইল গো টু কলকাতা, আর রাজা উইল গো টু ইউনিভার্সিটি। এইভাবে আমরা এই রাজা উইল গো মানে কোনো নাম, তারপরে উইল গো বসিয়ে, তারপর কোনো ডেস্টিনেশন বা জায়গা বসিয়ে সেন্টেন্সটা কমপ্লিট করতে পারি। তো আজকে আমরা যেটা দেখলাম, অতি সহজেই আমরা কিছু সিম্পল ফ্রেজ ব্যবহার করে এবং কমন টার্মস ব্যবহার করে তারপরে কোনো ডেস্টিনেশন বসিয়ে আমরা আমাদের বক্তব্য খুব সহজে প্রকাশ করতে পারি, এবং এগুলো যদি আমরা ফ্রিকোয়েন্টলি বলতে থাকি আমাদের স্পোকেন ইংলিশও ডেভেলপ করবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং উইথ লার্ন উইথ